নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ব্লগে। আজকে আমরা পৌঁছে গিয়েছি তোমার কলকাতার দমদম এয়ারপোর্টে। তা আজকে আমাদের ফ্লাইট আছে রাত্রি 9টার সময়, এখন বাজে সন্ধে ওই 7টার মতো। আমরা ব্যাগপত্র জমা দিয়ে দিয়েছি, এবার দেশ ছেড়ে আবারও সেই বিদেশের মাটির উদ্দেশ্যে রওনা দেব। এই দেশের মাটিকে ছেড়ে যাওয়া যে কী পরিমাণ কষ্ট, কি বলবো, বলে বোঝাবার নয়। আগের বারে যখন এই দেশের মাটিকে ছেড়ে গেছিলাম, তখন মনে মনে না একটা এক্সাইটেড ছিল যে নতুন একটা বিদেশে যাচ্ছি, প্রথমবার যাচ্ছি, নতুন দেশকে চিনব। তাই মন খারাপের থেকেও এইসবগুলো জানার ইচ্ছা বেশি ছিল। কিন্তু ওই দেশে তো 1.5 বছর কাটিয়েছি, তাই 1.5 বছর কাটানোর পর ওই দেশের সমস্ত কিছুই এখন প্রায় মোটামুটি জানা। তাই যখন এবার সেকেন্ড টাইম নিজের দেশকে ছেড়ে আবার ওই দেশে যাচ্ছি, বিদেশে যাচ্ছি, তার কষ্টটা প্রচণ্ড পরিমাণে বেশি হচ্ছে। সেটা বলে বোঝাবার নয়। যাই হোক, এয়ারপোর্টে পৌঁছে গেছি। এয়ারপোর্টে পৌঁছানোর পর ব্যাগ ট্যাগ জমা দেওয়ার পর আমাদের একটু খিদে পেয়ে গেল, তাই একটু খেয়ে নিলাম ওয়াও মোমো। এই ওয়াও মোমোটাকে ওখানে গিয়ে খুব মিস করব, কারণ এই ওয়াও মোমোর টেস্ট আমাদের খুবই ভালো লাগে। তারপর এখন বসে আছি, কারণ এখন আমাদের ফ্লাইটে ছাড়ার অপেক্ষা, বোর্ডিংয়ের জন্য যে টাইম, সেই টাইমে অপেক্ষা করছি। ওখানে বাড়িতে সঙ্গীত ভিডিও কলে কথা বলছে, আমিও বাড়িতে ভিডিও কলে কথা বলছি। এগুলো আর প্রচণ্ড পরিমাণে মন খারাপ, কান্নাকাটি অনেক কিছু তো আছে এখনও। কিন্তু এই এয়ারপোর্টে বসে বসে মনে হচ্ছে এখনও কিন্তু আমরা দেশের মাটিতেই পা রেখে আছি। আর খানিকক্ষণের অপেক্ষা, খানিকক্ষণ পরেই আমরা দেশের মাটি ছেড়ে আবার সেই আমাদের কাজের উদ্দেশ্যে, বিদেশের মাটির উদ্দেশ্যে রওনা দেব। তিয়াসের তো জানো, আগের দিন রাত্রে খুবই কান্নাকাটি করেছে, সারা রাত ঘুমায়নি, মায়ের কাছে শুয়েছিল, আমার মায়ের কাছে। বলছিল কেন আমরা ইন্ডিয়া থেকে আমরা কেন বিদেশে যাচ্ছি, আমরা ইন্ডিয়াতেই তো ভালো ছিলাম, চলো ইন্ডিয়ায় আমাদের কলকাতার ফ্ল্যাটে থাকবো। এই সমস্ত কিছু কান্নাকাটি করে গেছে। সেই তিয়াসের কথাগুলো শুনে, পাকা পাকা কথাগুলো শুনে আমাদের বাড়ির সবারই মন খারাপ, আরও মনের অবস্থা আরও কঠিন হয়ে গিয়েছে শুধুমাত্র এই তিয়াসের জন্য। তিয়াসের এখন একটু মন খারাপটা কম হয়েছে, কারণ এখন যে এই যে ফ্লাইটে যাচ্ছে, ফ্লাইটের জার্নির একটা আলাদা ব্যাপার আছে, সেই জন্য মন খারাপটা একটু কম আছে। এবার দেখতে দেখতে আমাদের প্লেন গড়াতে শুরু করে দিল। এবার দেশের মাটি ছেড়ে আমরা এবার আকাশে উঠতে লাগবো, উড়ে উড়ে পৌঁছে যাব সেই ম্যানচেস্টারে। এবার সবাই তোমরা আবার দেখতে পাবে সেই ম্যানচেস্টারে ব্লগ, ম্যানচেস্টারে ভিডিও। এখন যেই ভিডিওটা এডিট করছি, আমার গলা শুনে বুঝতে পারবে এই যে নিজের দেশকে ছেড়ে যাওয়ার এই যে মুহূর্তটা, এই ওড়ার মুহূর্তটা, আমি তো কাঁদতে লেগে গেছিলাম। আর এখনও গলাটা ভারী হয়ে আসছে, চোখের কোণে মনে হচ্ছে জল চলে আসছে এখনও। এই যে মনে হচ্ছে এই শহরে আবার কবে আসবো, আবার কবে নিজের ফ্যামিলির লোকের জনের সাথে আবার কবে মিট করব, কবে আসবো, এই সবগুলোই ভাবছিলাম। সব কিছুই যেন তোমরা প্রার্থনা করো, যেন সব কিছুই ভালো থাকে, সুস্থ থাকে, আবার সুস্থভাবে বিদেশে গিয়ে সুখে সংসার করতে পারি, আবার যেন সুস্থভাবে নিজের দেশেও ফিরে আসতে পারি। তারা রাত্রি 9টার সময়, তারপর আমাদের খাবার দাবার এলো ওই 10:30টার সময়। আমরা ভেজ খাবার দাবারই অর্ডার দিয়েছিলাম, খুব সুন্দর খাবার দাবার ছিল। তারপরে খেতে খেতে একটু ঘুমাতে ঘুমাতে আমরা কিছুক্ষণের ব্যবধানে ওই 5 ঘন্টা পরে পৌঁছে গেলাম তোমার আবুধাবিতে। আবুধাবিতে এয়ারপোর্টে ছিল আমাদের যে আর একটা সেকেন্ড ফ্লাইট ধরতে হবে ম্যানচেস্টার যাওয়ার উদ্দেশ্যে, সেই সেকেন্ড ফ্লাইটের জন্য আমরা পৌঁছে গিয়েছি আবুধাবিতে। আগের দিন যখন আবুধাবিতে এসেছিলাম, তখন একদম আমাদের ফ্লাইট যেহেতু মিস করে যাচ্ছিলাম, সেই জন্য আবুধাবি এয়ারপোর্টটা অতটা ঘুরে দেখা হয়নি। আবার এবারও অতটা ঘুরে দেখা হলো না, কিছুই সেরকম দেখা হলো না। কারণ একটাই কারণ হচ্ছে আমাদের যে সেকেন্ড ফ্লাইটের ফার্স্ট ফ্লাইট থেকে সেকেন্ড ফ্লাইটে ওঠার যে মাঝখানে যে ব্যবধানটা, সেটা খুবই কম ছিল। ওই 2 ঘন্টার মতো ছিল, 1.5 থেকে 2 ঘন্টার মতো। ওই জন্য সেরকম ঘুরে বা কেনাকাটা কিছুই করা হয়নি। যাই হোক, এখন এবার আমরা আবার সেকেন্ড ফ্লাইটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এবার আমাদের আসল যে জায়গায়, সেই ম্যানচেস্টারের উদ্দেশ্যে। ম্যানচেস্টারে গিয়ে আবার সেই আমাদের জাঁতাকলের মতো লাইফটা শুরু হয়ে যাবে। আমার অফিস, সঙ্গীতের অফিস, তিয়াসের স্কুল, এই সমস্ত কিছুই আবার তোমাদের সাথে শেয়ার করব।
আর এখন তো আবার ম্যানচেস্টারে বেশ ভালো পরিমাণ ঠান্ডাও পড়ছে। মানে এই ঠান্ডার দেশে গিয়ে কী করে কাটাবো জানি না। বেশ তো গরমে গরমে ছিলাম, এবার ঠান্ডায় গিয়ে কী করে কাটাবো ভগবানই জানে। আগের ফ্লাইটটায় তো তিয়াস তো একদমই ঘুমায়নি, তার সাথে আমরা কেউই ঘুমাইনি। এই সেকেন্ড ফ্লাইটটা আমরা বেশ ভালো পরিমাণ ঘুমিয়েছি। প্রথমে একটু তিয়াস মুভি টুভি দেখছিল, আমরাও মুভি দেখছিলাম। তারপরে একদম মানে তিনজনা মিলে জোর কদমে যে 8 ঘন্টার ফ্লাইটটা ছিল, আমরা পুরো 8 ঘন্টার মানে 7 ঘন্টা আমরা ঘুমিয়েই গেছি। এত ঘুম পাচ্ছিল কি বলবো, মানে মারাত্মক লেভেলের ঘুম পাচ্ছিল। মানে আর প্লেনের যে খাবার দাবারগুলো দিয়েছিল সেইগুলোও আমরা পুরোপুরি খেয়ে উঠতে পারিনি। আমরা যদিও বা একটু চাটা বানিয়ে খাবার দাবার একটু খেয়েছিলাম, তিয়াস তো পুরোপুরি ঘুমিয়েছিল। মানে তিয়াস বলতে পারো কিচ্ছু সেরকম খাওয়া দাওয়া করেনি, এতটা মানে ওর শরীর দুর্বল ছিল। সেই সকালবেলায় জার্নি শুরু করেছে, তা এখন প্রায় হয়ে গেছে, মানে ইন্ডিয়াতে এখন প্রায় সকালও হতে যাচ্ছে। তাই প্রায় এই আমাদের বাড়ি থেকে জার্নি নিয়ে ইন্ডিয়ার জার্নি নিয়ে প্রায় 24 ঘন্টার মতো আমাদের একটা জার্নির ব্যাপার হয়ে গেছিলো। তো ওই জার্নি নিয়ে মানে অতটা মানে বডি ক্লান্ত ছিল যে তিয়াস সেরকম কিচ্ছু খেয়ে উঠতে পারিনি, শুধু একটা চিকেন সসেজ খেয়েছিল। তা ওই দিকে তো বেশ বাঙালি খাবার দাবার একটু খেয়েছিলাম, এইদিকে আবার যখন এইদিকে আবুধাবি ফ্লাইটে চাপলাম রীতিমতো ইংলিশ খাবার দাবার, বিদেশি খাবার দাবার শুরু হয়ে গেল। আর এই যে দেখতে পাচ্ছ আর খানিকক্ষণের অপেক্ষা, ম্যানচেস্টারে আমরা পৌঁছেও গেছি। ম্যানচেস্টারে তো এখন হচ্ছে তোমার বাজে সকাল 6টা, কিন্তু সকাল 6টা তো দেখে মনে হচ্ছে না, কারণ এখন এখানে এবার সূর্য উঠবে হচ্ছে সকাল 8টা, সাড়ে 8টা, আবার কখনো কখনো সূর্যের দেখা পাওয়াও যাবে না। তা তোমাদের সাথে কথা বলতে বলতে একদম আলো অন্ধকারে সকাল 6টার সময় আমরা পৌঁছে গেলাম হচ্ছে তোমার ম্যানচেস্টারে। এবার ম্যানচেস্টারে পৌঁছে তোমরা এবার দেখতে পাবে বিদেশের নতুন নতুন ব্লগ। এবার এতদিন তোমাদের সাথে শেয়ার করছিলাম দেশের মাটির দেশের জিনিসের ব্লগ, এবার দেখতে পাবে বিদেশের নতুন নতুন ব্লগ। তো কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের সকলের আশীর্বাদে এবং ভালোবাসায় আমরা খুব সুস্থভাবে ভালোভাবে ম্যানচেস্টারে পৌঁছেও গিয়েছি। তা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই ব্লগটা।